Hello everyone, welcome back to my channel Glam Glow. And guys, as you know, আমি হলাম সৃষ্টি। আমাকে দেখে ভয় পাওয়ার কিছু নেই। আমি নাইজেরিয়ান সেজে নিয়েছি, আমি জানি। আজকে হচ্ছে 2026 সালে সরস্বতী পুজো। আজকে হচ্ছে 23শে জানুয়ারি, ঠিক আছে? 10 দিন পর, ঠিক আজ থেকে মানে 10 দিনের মাথায় গিয়ে হচ্ছে আমার মাধ্যমিক পরীক্ষা। বাট আমি তো সরস্বতী পুজোতে বেরোবই। আমি জানি না তোমরা কে কি করবে, বাট আমি বিশ্বাস করো, আমি যেদিনকে ক্লাস 10-এ উঠেছিলাম 2025 সালে, যখন আমি সরস্বতী পুজোয় গেছিলাম, তখন থেকে আমি প্রতিজ্ঞা করে রেখেছিলাম যে পরের বছর আমি সরস্বতী পুজোয় স্কুলে আসবো, আমি সরস্বতী পুজোয় ঘুরবো। সে যতই যাই হয়ে যাক না কেন, সে যতই আপনার পরীক্ষা থাকুক না কেন। সো বেসিক্যালি ওটারই প্রিপারেশন চলছে। এতদিন তো পড়াশোনা চললো, কালকে রাতে অনেকক্ষণ, রাত্রি 2-2:30 অবধি জেগে জেগে এই ব্রেডটা বানিয়েছি, অনেকগুলো বানিয়েছি, যাতে কিনা চুলটা একটু ন্যাচারালি একটু মানে কার্ল টাইপের হয়ে যায় আর কি। আমার বিনুনি করার পর যে লুকটা আসবে না, ওই টাইপের কার্লটা খুব ভালো লাগে। আমি জানি না কি বলে। বেসিক্যালি এখন তো চলছে পরীক্ষা, তাই জন্য মানে স্কিনের তো খুবই হালাত খারাপ। স্কিন কেয়ারও করতে পারছি না, চুলেরও কোনো যত্ন নিতে পারছি না। কালকে বিকেলবেলা এসে আমি শ্যাম্পু করেছি, ভাবতে পারছো? কালকে সন্ধ্যে কটা বাজে? 8টা নাগাদ। 8টা নাগাদ আমি রাতের বেলা কালকে শ্যাম্পু করেছি। শ্যাম্পু করে চুলটা শুকিয়ে নেওয়ার পরে এরকম করে চুলটাকে বেঁধে নিয়েছি। মানে বিভিন্ন রকমের যা গার্ডার ছিল, যা হাতের সামনে পেয়েছি, ওই সব দিয়ে বেঁধে রেখেছি, যাতে কিনা ন্যাচারালি চুলটা কার্ল হয়ে যায়। আর মুখের অবস্থা তো খুব বাজে। এতদিন আমার কোনো পিম্পল ছিল না, বাট ডেফিনেটলি সরস্বতী পুজো আসছে তো পিম্পলকেও আসতেই হবে। তো আমার বেশ কয়েক জায়গায় পিম্পল হয়েছে, জানি না, সেগুলো আমাকে ঢাকা দিতে হবে। আমি লেট করতে চাই না। সরস্বতী পুজো ভীষণ তাড়াহুড়ো লেগে যায়, এই অঞ্জলি দাও, এই রেডি হও, এই করো, এই করো, ভীষণ লেট হয়ে যায়। তো আমি তাড়াহুড়ো করবো না, আমি যাতে একটু ধীরে সুস্থে রেডি হতে পারি, একটু যাতে গেট রেডি উইথ মেইফি বানাতে পারি। আগের থেকে উঠে গেছি, এখন আমি যাবো চান করবো, অ্যান্ড দেন আমি আমার বান্ধবীর বাড়িতে দেবো আর কি অঞ্জলিটা, পরীর বাড়িতে। তো তারপর আমি যাবো পরীর বাড়ি। সো চলো দেখা যাক কি করি। স্কুলে যাওয়ার প্ল্যান রয়েছে, স্কুল থেকে বেরিয়ে অন্য জায়গায় যাওয়ার প্ল্যান রয়েছে, সবটাই শেয়ার করবো। সো গাইজ দেখো, চান করে চলে এসেছি, এইটা পরেছি। এবার এটা কেন পরেছি, বেসিক্যালি আমি আজকে এটার উপরে শাড়ি পরবো। আমি চেয়েছিলাম একটু বাঙালি টাইপের এবার সাজবো, একটু বেশ মানে সুন্দর সুন্দর সাজবো। আমি একটা ইয়েলো কালারের মোটামুটি শাড়ি চুজ করেছি, অফ ইয়েলো, মানে একদম হালকা ইয়েলো টাইপের বলতে পারো। আমি সরস্বতী পুজোতে খুব একটা ইয়েলো পরিনি, একবারই পরেছি। তো আমি এই জামা আর পেটিকোট পরে এখন বসে রয়েছি। এখন আমি শ্যুট করবো হচ্ছে গেট রেডি উইথ মি। তোমরা সরস্বতী পুজোর পরে, মাধ্যমিকের পরে ভিডিওটা দেখছো, বাট এখন আমি ওইটা ভিডিওটা শ্যুট করে নিই। সো চলো। সো গাইজ আমি মেকআপটা করে নিলাম। এটা হচ্ছে আমার মেকআপ, এটার আমি একটা গেট রেডি উইথ মি শ্যুট করেছি, যেটা আমি কিছুদিন পরে পোস্ট করবো। আই এম লাভিং মাই লিপ শেড, 3-4টে শেড মিক্স করে ইউজ করা। সো একদম প্রপার ব্রাউন স্মোকি টাইপের লুক হয়েছে, খুব পছন্দ হয়েছে। এখন আমি যাব উপরে আমার জেঠিমার কাছে, কারণ 2 মাই আমাকে শাড়ি পরাবে, কারণ মা তো পরাতে পারে না। তো উপরে যাই, শাড়িটা আগে পরে আসি। শাড়িটা পরে তারপর আমি চুলটা খুলবো। সো চলো, উপরে চলে এসেছি। এখন জিজ্ঞেস করবো দিদুনকে কেমন লাগছে। বলো আমাকে কেমন লাগছে? ভালো লাগছে। আর মেঘাকে কেমন লাগছে? মেঘা পেতনি পেতনি লাগছে। শুনেন আর শেওড়া গাছেতে নাম যে সরসর করে না না, তুমি শুনবে, আমার চা পড়ে যাবে। ওরে মানাবে শঙ্কর শাশ্বত আর কারোর সাথেই ও মানাবে চুল আসছে কি করব, ছিঁড়ে কাটিয়ে দে গুড়াতে দাঁড়া, 2 ভাগ করি। মেঘা সকাল সকাল বলছে মেঘার খিদে পেয়ে গেছে। তো খেয়ে নিস নি কেন? মা সরস্বতী জানে। হ্যাঁ এমনিও তো ফেলি করবে, তো খেয়ে নিলে কি আছে। আমার মা ভাগের মাংসটা তো খাইনি কালকে, তুই খেয়েছিস? পরান মনে আসে ও, তাহলে তো আমি সে কালকে মাংস- খাইনি একদম রাতে। আমার শাড়ি পরা হয়ে গেছে, এবার আমি খুব এক্সাইটেড, কারণ আমি এবার চুলটা খুলবো। আমি এখানে একটা বেল্ট দেবো। সো ইয়েস, আই এম এক্সাইটেড। আমাকে কি দিদিমণি লাগছে? লাগছে না, লাগলেও কিছু করার নেই। চলো একটা একটা করে চুল খোলা যাক। আমি খুব এক্সাইটেড। পিছনে ব্যাকগ্রাউন্ডটা কি ভালো লাগছে, মাই গড। এটা খুলতে আমার 1 ঘন্টা টাইম লাগবে, বিকজ এত, ও বাও, আমি চাই যেন আমার চুলটা ভীষণ কার্ড হোক। আর 2 মাদের 5 তলায় তো তো খুব আলো আসে, এখানে দেখবো একটা ছবিও তুলে খুব ভালো লাগবে। মজা পেয়েছি। Have a look, just have a look. আমার এখনো হেয়ার স্টাইল করা হয়নি। ওই দেখো চিল্লাচ্ছে, শাড়ি পরছে আর চিল্লাচ্ছে। ওর খুব বিরক্ত লাগছে আসলে শাড়িটা পরতে সকাল সকাল। ও ফ্লেক্স করার বেলায় আছে, এইসব করার বেলায় নেই। পেটে পড়িনি কিছু এখন। হ্যাঁ পেটে পড়ে না কিছু, কেন মাথা গরম হয়ে গেছে, খুব খিদে পেয়ে গেছে, এটাই আসলে। দেখো
চুলটা খুললাম, কি যে সুন্দর লাগছে চুলটা। পুরো চুলে করেছি, পাতলা পাতলা করতে পারিনি, কিছুটা মোটা কিছুটা পাতলা এরকম করে করেছি। ভীষণ সুন্দর লাগছে চুলটা। শাড়ি পরে এলাম আমি, শাড়ি পরা হয়ে গেছে, একটা বেল্ট পরবো, দেন জুয়েলারিস পরবো, অ্যান্ড দেন বাকি কী কী করবো সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তো চলো বাকি মেকআপ করে নিই। 9:30 বেজে গেছে, 9:30 দিয়ে অঞ্জলির কথা রয়েছে। তো এটাই ছিল আমার এই বছর সরস্বতী পুজোর সাজ। তোমাদের কেমন লাগলো এই সাজটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আমার তো ভীষণ পছন্দ হয়েছে এবং আমি প্রচণ্ড প্রশংসাও পেয়েছি এই সাজটার জন্য। সো বেসিক্যালি আমি হলাম রেডি। আমাকে বোন বলে এরকমভাবে চুলটা বাঁধতে, আমি জানি না আমাকে বেঁধে ভালো লাগছে কি খুলে, বাকিরা যেটা বলবে সেটা করবো। এখন আমি যাচ্ছি আমার বান্ধবীর বাড়িতে, পরীর বাড়িতে যাচ্ছি, কারণ ওর বাড়িতে আমি অঞ্জলি দেবো। সো ঠাকুরমশাই এসে গেছে, তো আমি এখন যাই। কিছুটা ফটোশ্যুট করেছি, বাকি তো করবোই অবশ্যই। সো ইয়া, তো গাইজ আমি এখন এসেছি আমার বান্ধবী বাড়িতে, পরীর বাড়িতে। ওর বাড়িতে এখন হচ্ছে পুজো। সো আমি পুজোতে অঞ্জলি দেবো। ও এখনো কিছু রেডি ফেডি হয়নি। আমি রেডি হয়ে এসেছি, ওদের কোনো রেডি হওয়ার পালাই নেই। দেখো আমাদের কাজ দেয়, আমরা কি এঁকেছি এইসব কালকে ফালতু বসে 10 দিন পর মাধ্যমিক, বুঝলি। আর এখানে রয়েছে শ্রেয়া। কোনো হেলদোল নেই আমাদের মাধ্যমিক নিয়ে, সরস্বতী পুজো নিয়ে রয়েছে। তো সরস্বতী পুজোটা এনজয় করতে চাই। চুলটা একটু ঘেটে যাচ্ছে, ব্লগ আমি লুকিং করি ওর বাড়ির পুজোতেই এসছি আমি অ্যাকচুয়ালি, বাট ওর হচ্ছে এরকম হালাত। ভাই রেডি হওয়ার টাইম থাকে না পুজো থাকলে। সরস্বতী পুজোর দিন পণ্ডিত মশাইয়ের এত দেরি হয়ে গেছিলো, আসার কথা ছিল 9:30, উনি এসেছে প্রায় 11:30। 2 ঘন্টা উনি লেট ছিল। আমি 2 ঘন্টা ধরে ওদের বাড়িতে বসেছিলাম, তারপর শেষে ফেড আপ হয়ে গেলাম। তো তাই জন্য একটু দেরিতে পুজো শুরু হয়ে গেল। অঞ্জলি দিয়ে নিলাম ঠাকুরের কাছে এবং তাড়াহুড়ো করে ওদের বাড়িতে পুজো শেষ হয়ে যাওয়ার পরেই বেরিয়ে পড়লাম, কারণ স্কুলে যেতে হবে। তো পরীর বাড়ি থেকে বেরিয়ে গেছি, এখন তাড়াহুড়ো করে যাচ্ছি আমি আমার স্কুলের দিকে। বেসিক্যালি পরীর বাড়ি থেকে বেরোতে আমার 1 ঘন্টা লেট হয়ে যাচ্ছে। আমার সব বান্ধবীরা তাড়া দিচ্ছে, এদের চক্করে ভীষণভাবে লেট হয়ে গেছে। ঠিক আছে, পরীর বাড়ির পণ্ডিত এত দেরি করেছে, খুবই লেট হয়ে গেছে। আমার কোথায় যাওয়ার কথা আর কখন আমি যাচ্ছি, আমার তার মধ্যে তো আমার বন্ধুগুলো মাথা মোটা বন্ধু, কিছু বোঝে না। আমি এক লোকেশান বলছি, ওরা আর এক লোকেশানে গিয়ে দাঁড়াচ্ছে। খুব লজ্জা লাগছে রাস্তা দিয়ে ব্লগ করতে, কারণ সবার চেনা, তাও আমি ব্লগ করবো। গাইস আমরা চলে এসেছি, আজ সৃষ্টি চলে এসেছে। আমরা এখন দেখা হয়েছে ফাইনালি। এরা এত মানে কচ্ছপে স্পিডে হাঁটে। আমি সৃষ্টির অষ্টমী লুকটা কপি করে নিয়েছি। আমি দূর দিয়ে দেখাচ্ছি রে, দূর থেকে দেখিয়ে দেওয়া আর এরা হচ্ছে বাকিরা। খুবই সুন্দর লাগছে ঋতিকাকে, ভেরি ভেরি বিউটিফুল। আমি চোখ ফেরাতে পাচ্ছি না। আমি কারোর সঙ্গে না ছবি তুলতে ঋতিকার খুব তাড়া লেগে গেছে। আমি কারোর সঙ্গে না ছবি তুলতে পারিনি। ভালো লাগছে? হ্যাঁ। চুলটা কি খুলবো? আমি না খুলে গেলাম। কি সুন্দর লাগছিল, খুললে একটা বেশ মডার্ন মডার্ন লাগছিল। বেশি ভালো লাগবে। পাইন বললো আমি তোকে থেকে ভয় পেয়ে যাচ্ছি, আমি তোকে থেকে ভয় পেয়ে যাচ্ছি। তোকে তো আমি দেখতেই পাবো না, তুই এত নাটা। আমরা পাইন বলছি না, আমি বলছি তুমি না আমার সামনে আছো, তাহলে তোমাকে দেখাচ্ছি। আমাকে এমন ভাবে বললো যে আমি ইনসিকিউর হয়ে গিয়ে চুলটা বেঁধে নিলাম। গাইস এবার দেখো কাকে দেখাবো, দেখো আমাদের সবাইকে দেখানো হয়ে যাচ্ছে। এবার আমরা সবাই আরে ভাই ভাই কি হাত দিয়েছে পাইন দাদা। ও কি হাত সেজেছে ভাই এতটা লম্বা। তুই পাশে গিয়ে দাঁড়া পড়ি একবার। তুমি এরকম চুপ হয়ে গেছো কেন? কি বলবো তোমরা? আমি এতটা নাটা নইও যতটা লম্বা। বার্থডে গার্ল গাইস, এই যে কি ভালো লাগছে। কিন্তু লেটুস লাগছে দেখেছিস তো লেটে এই যে গাইস, এটা বার্থডে গার্ল, আজকের বার্থডে। কততম বার্থডে? 17। তুই আমাদের সবার থেকে বড়। হ্যাঁ হয়। আশীর্বাদ জন্মদিন আজকে। আমারও ভাইয়ের। গাইস আবার সেই ঘুরে ফিরে এই 4 জনে। সেই চারজনের গ্রুপ। ভোট চাই একটা। আমাদের ইন্টারভিউ নেওয়া হচ্ছে একটা করে। মেয়েটার হাইট মিনিমাম লাগবে না কাউকে 2.5 ফুট 2.5 ইঞ্চি হলেও, মানে 2.5 ফুট হলেও চলবে মেয়েটার হাইট। অর্কর সাথে একটু ভাই ম্যাচ খেতে হবে, এটুকু ইন্টারভিউ চলছে। তোমরা খেয়াল করেছো একটা জিনিস যে ও সব ক্ষেত্রেই বকে। নাম্বারটাতে কল করবেন, এই নাম্বারটাতে কল করবেন যদি কোনোটা কেউ যদি ইন্টারভিউতে যোগদান করতে চান। এই ছেলেটা হ্যান্ডসাম ছেলে, একটু মাথা একটু প্রবলেম। না ভাই নেই ভাই প্রবলেম নেই। মনে খুব ভালো ছেলে, বেস্ট ছেলে, এর মতো ছেলে পৃথিবীতে নেই।
আমরা এখানে ঘুরছি, পিছনে একটা সুন্দর প্যান্ডেল রয়েছে আমার স্কুলের সামনেই এটা, আর আমার সঙ্গে রয়েছে শুভজিৎ পাইন, ইয়ো ব্যাস হয়েছে আর না, শুভজিৎ মাইতি, অর্কদা, ইয়ো আর তোর নাম আমি জানি না। সঙ্গে সুন্দরীদের মধ্যে রয়েছে ঋতিকা, মনীষা, আমার মেয়ে চীনা, বার্থডে গার্ল। আমাদের সঙ্গে যখনই অর্কদা বেরোয়, অর্কদা ক্যামেরাম্যান হয়ে যায়, কিন্তু ওর মতো ভালো ছেলে এই দুনিয়াতে দুটো হয় না। কিন্তু দুর্ভাগ্য, আর বলে না দুনিয়াতে ভালো মানুষের কদর নেই, তাই জন্য অর্কদারও বেসিক্যালি একটা গার্লফ্রেন্ড নেই। বারবার একটা কথা বলা দরকার, তুই আমাকে অপমান করছিস। কারণ ওর মনটা হচ্ছে কালো, মনটা কালো। গাইস আমাদের ব্যাগ আমাদের দায়িত্ব নেই, কার দায়িত্ব আছে? অর্কদা ইয়ো, ও খুব ভালো ছেলে, ও খুব ভালো ছেলে, খুব ভালো দাদা, কেয়ারিং দাদা, আমাদের ব্যাগের দায়িত্ব মিশে দেখো, মিশে যাবে। একদম একদম। আমাদের স্কুলের পাশাপাশি এরিয়ায় আরেকটা স্কুল ছিল, সেই স্কুলের সামনেটা গিয়ে আমরা বান্ধবীরা মিলে অনেক ছবি ভিডিও তুললাম, অনেক আড্ডা মারলাম। সরস্বতী পুজোর এই আড্ডাটা সত্যি খুব এনজয়েবল হয়। তো স্কুলে তো একবারও ঢুকিনি, এসের থেকে আড্ডা মেরে যাচ্ছি, তো ভাবলাম চলো দুপুর 1টা বেজে গেছে, যেহেতু আমাদের স্কুলে সরস্বতী পুজোতে খাওয়া দাওয়া হয় দুপুরে, তো সেই খাওয়া দাওয়াটা আমাদেরকে করতে হবে, তাই জন্য ভাবলাম আর বেশি দেরি করা যাবে না, একবার স্কুলে যাই, দেখি কিরম কি ডেকোরেশন করেছে এবং স্কুলে কিরম সাজিয়েছে। আমরা এতক্ষণ স্কুলের বাইরে অন্য একটা স্কুলের সামনে এত আমরা তো মজা করলাম, তাই জন্য এবার আমরা ফাইনালি আমরা স্কুলে ঢুকবো। তো গাইস আমরা এখন স্কুলে ঢুকছি। ব্যাপার হচ্ছে কি আমার খুবই এই যে এখন মর্নিং গাইস সবাই তাকিয়ে আছে, বাট আই ডোন্ট কেয়ার। শুনেছিস গাইস যাচ্ছি আমার স্কুল, ইয়েস গাইস। চলো গাইস চলে যাবে। এখানে আমরা একটা ক্লাস ফাঁকা পেয়েছি, এটা হচ্ছে 8 এর ক্লাস, আর এই ক্লাসের বাসিন্দা হচ্ছে একটা সময় চীনা। মনি তুই তো 8B ছিলি, আমি 8C ছিলাম, একমাত্র চীনা হচ্ছে 8A ছিল। এই 8A 2023-এ 1000টা কাণ্ড হয়েছে এই ক্লাসের মধ্যে, ঠিক আছে? আমাদের স্কুলের সব থেকে, আচ্ছা ও কি বলবে? জিগার কা টুকরা একদম চীনা একদিনে আমার ভাড়া করা বয়ফ্রেন্ড আবার ব্যাগও নিয়েছে, কোলেও বসাচ্ছে। ম্যাচিং 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 ম্যাচিং। আমি জানি না তোমাদের কাছে সরস্বতী পুজো কেন স্পেশাল, তবে আমার কাছে স্পেশাল তো হলো এই যে শাড়ি পরে সুন্দর সুন্দর ছবি তোলা, রিলস বানানো, এটাই। আমি স্কুলে গিয়েও অ্যাজ ইউজুয়াল সেটাই করলাম, রিলস বানানো, যেটা আমার কাজ। বান্ধবীরা সবাই একসঙ্গে রিলস বানালাম, প্রচুর ছবি ভিডিও আমরা তুলেছি, যেগুলো তোমরা যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো করো তাহলে দেখতে পেয়ে যাবে। আমার ইনস্টাগ্রাম আইডি সৃষ্টি756। আমরা লাইনে দাঁড়িয়েছি, খাওয়ার লাইনে, এরকম সবাই মিলে দাঁড়িয়েছি, লম্বা লাইন। মাঝখানে গায়েব হয়ে গেছিল শুভশ্রী। না না, আমি একটা জায়গায় গেছিলাম, মানে আমি একটু স্কুলে গেছিলাম, ঠিক আছে? আচ্ছা স্কুলে দাঁড়িয়ে স্কুলে গেছিলি? হ্যাঁ, তো স্কুলে আমি গেছিলাম, মানে 3 তলায় একটু ছিলাম, তো একটু ব্লগ করলাম, তারপরে একটু ফটো তুললাম, বড় তুলেছে, তারপরে গায়েব হয়ে গেছে। আমি কত কেঁদেছি, একটু করে কেঁদেছি গায়ে, একটু করে কেঁদেছি। এটা তো ইউটিউবে যা দেখবে, এটা তোর মায়েরা দেখবে, ও তো আমি ব্লগ করে দেবো। এখানে আমার বোন এসে গেছে, বনু তাকাও। এটা দেখো চুমুনি আসছিস, হ্যাঁ বেশি নাকি বড় বাপ। এই দেখো সবাই এসছে। কোথায় ও? একসঙ্গে খেতে বসেছিলি তোরা? আমি যাচ্ছিলাম তখন আমি ডাকলাম, কি সেজেছে কি সেজেছে ও? কোথায় তুমি? জানিও না, জানিও না। গাড়ি করে আসছিলাম তখন দেখেছি দাদা ভাইকে, দেখো গাইস, দেখো অবস্থা দেখো, দেখেছো মুখটা দেখে যত ইনোসেন্ট মনে হয়, একদম ইনোসেন্ট নয়। তোকে তো মুখ দেখেও ইনোসেন্ট লাগে না, এটা হচ্ছে সত্যি কথা। আর যা বলি সবার ব্যাপারে আমরা খেতে বসে গেছি।
বড় কথা গাইস, স্কুলের ফ্রিতে খাবার, ফ্রিতে খাবার 200 টাকা দিয়েছি আর ফ্রি কেন? আর আমাদের মধ্যে একটা বয়স্ক মানুষ আছে গাইস, কে বয়স্ক? এই যে আমরা সবাই এক বয়সী আছি। 18 পেরিয়ে গেছে। এই যে আরো দুজন, এই যে হচ্ছে কি মনি, হচ্ছে কি চীনা, তারপরে সরি চীনা এটা বলি, সরি জাস্ট এটাকে এরকম রোটেট করে দাও মানে তাপ পরিবাহী থাকতো, তড়িৎ পরিবাহী থাকতো। সঙ্গে রয়েছে কি করছে গাইস ফোন নিয়ে, কি করছে? আমি কি ফোন করছি? নিয়ে কিছু একটা কি করছে? কি করছে? আমি কিন্তু গাইস সিঙ্গেল, কিন্তু ওরা আমাকে এরকম বলছে। হ্যাঁ গাইস, আমি কিন্তু এবার পুলিশ স্টেশনে যাবো, একটা ডায়েরি করবো, তারপরে বলবো যে এআই দিয়ে কোনো একটা ছেলের ছবি নিয়ে আমার ছবিতে লাগিয়ে বলবে এই তো তারপর তো 10 বছরের জেল হয়ে যাবে। চোখটা বন্ধ করে ও তুই আর আমি সেম আই মেকআপ করেছি। আমি তো ওটা 14 বার ইউটিউবে দেখতাম, তার জন্য করেছি। আমি সবসময় ম্যাক্সিমাম টাইম এটা করি, স্মোকি আই। এইটা আমাদের খাবারের মেনু, ফ্রাইড রাইস উইথ আলুর দম। না এটা ধোকা। আমরা এত বড় একটা টিম যে একটা গোটা টেবিল আমাদেরই লেগে গেছে আসলেই। কিচ্ছু খাইনি, মানে সব মিশিয়ে খাচ্ছে একদম, মানে যাচ্ছে তাই পুরো। গাইস আমাদের খাবার প্রথমেই ফার্স্ট পাতে দিল এই যে ধোকা, তারপরে তারপরে ভালোবাসা। লাস্টে দিচ্ছে ভালোবাসা। ইয়েস, কিন্তু এই ভালোবাসার কি কোনো মর্ম আছে বলতো? দুঃখ দিয়ে ভালোবাসা। কোনো মর্ম নেই। খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার পর আমি আর চিনা সবার আগে খেয়ে বেরিয়ে গেছি। এইটা আমাদের স্কুল, দমদম আনন্দ আশ্রম সারদা বিদ্যাপীঠ, ভীষণ সুন্দর স্কুল, খুব ভালো। সবাইকে সাজেস্ট করবো যেন এই স্কুলে ভর্তি হয়। আমি এই স্কুলে পাস আউট হব 2 বছর পর। এই স্কুলে ভর্তি হয়েছি, যখন বেরোবো এই স্কুল থেকেই ফেয়ারওয়েল নিয়ে বেরোবো, তাই তো? ওইদিকে ডাকছে, এই যে আসছি তোদের ওখানে। বাকিরা এখনো খাচ্ছে, আমাদের হয়ে গেছে। চলো যাই, দেখো সব খাচ্ছে, পুরো এইটা মিলে খাওয়ানো হচ্ছে আমাদের স্কুলে। স্কুল থেকে বেরোতে বেরোতে চিনাকে এটাই বোঝাচ্ছি যে সিঙ্গেল লাইফ ইজ দ্য বেস্ট লাইফ। আমি আর তুই সারা জীবন সিঙ্গেল থেকে যাবো, সারা জীবন। আমরা এটা ঠিক করেছি যে আমরা সারা জীবন সিঙ্গেল থাকবো, তাই তো চিনা? আমি আর চিনা হাত ধরে সারা জীবন কাটিয়ে দেবো একদম। বাই দ্য ওয়ে, চিনা করছি, ওর নাম আসলে রূপসা, কিন্তু দেখতে কিরকম চিনা মার্কা না। সোশ্যাল অ্যাংজাইটি আমাদেরকে দেখলে ভয় পায়, আসল কথা। কনফিডেন্টের সঙ্গে ব্লগ করতে করতে বেরোচ্ছি। স্কুলে দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে একটা টিমকে টাটা বলে দিয়ে চলে গেলাম আর একটা টিমকে নিয়ে ঠাকুর দেখবো বলে। বিকেল হয়ে গেছে, প্রায় 4টে মতো বাজতে যায়। এখন আমরা যাচ্ছি হচ্ছে টালা প্রত্যয়, মেট্রোতে উঠে গেছি। আমাদের স্কুলের পাশেই রয়েছে বড়নগর মেট্রো স্টেশন, তো মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরে বেলগাছিয়াতে নেমে আমরা গেলাম টালার ঠাকুরটা দেখবো বলে। আমি আগেরবারও টালা গেছিলাম আর এইবারও যাবো, কারণ আমার মনে হয় সরস্বতী পুজোতে টালা যাওয়াটা একদম ম্যান্ডেটারি, এত সুন্দর প্যান্ডেল হয়। সেদিনকে টালা গিয়ে আমি বুঝতে পেরেছি যে রীতিমতো কতটা ভিড় হয়েছিল টালাতে। সবাই টালায় ঠাকুর দেখতে গেছিলো, এত সুন্দর হয়েছিল ঠাকুরটা। তো চলো মেট্রো স্টেশন থেকে নেমে আমরা কি করি কি না করি সবটাই তোমাদের সঙ্গে। এখন সকাল থেকে গড়িয়ে হয়ে গেছে বিকেল, আর মেট্রো থেকে নেমে একটু রেস্ট নিয়ে হাত পা ধুয়ে জল টল খেয়ে, অনেকক্ষণ জল খাওয়া হয়নি, তো এবার যাচ্ছি আমরা টালার উদ্দেশ্যে। এবার কথা হচ্ছে আমরা টালা প্রতিবারই আসি, কিন্তু বারবার ভুলে যাই টালাটা কোথায়, তাই তো হয়? চলো দেখা যাক কি হয়। বেসিক্যালি আমাদের অনেক বড় একটা গ্রুপ রয়েছে আর আমরা সেই গ্রুপ থেকে আলাদা হয়ে গেছি। হাতি যখন ঝুন্ড থেকে আলাদা হয়ে যায় তখন প্যাঁ প্যাঁ করে, এমনিতেই করে, তারপরেও আর কি করছে, তো অনেক ডিস্টার্ব করছে আমাদের, কিন্তু কিছু করার নেই। কিছু বলতে চাই না, অর্কদা খুব ভালো, অর্কদার মঙ্গল হবে, আমাকে 1 টাকার পাঁচ খাইয়েছে। কি অর্কদার খুব মঙ্গল হবে, অর্কদা আমাকে 1 টাকার পাঁচ খাইয়েছে। দেখ, 1 টাকায় পাঁচ মানে কুকুর যেমন বিস্কুট খাওয়ালে লয়াল হয়ে যায়, আমিও লয়াল 1 টাকার পাঁচ খাওয়ানোর জন্য এই অবস্থা। টালা হচ্ছে মানে খুবই ফেমাস একটা সরস্বতী পুজো হয়, তো আমি আগেরবারও এসেছিলাম আর এইবারও আমি ছাড়বো না টালায় যেতে। চলো যাওয়া যাক। এবারে 101 বছর আই থিঙ্ক। অনেকে দেখে নিচ্ছ টালা ঠাকুরটা রিলসে বা শর্টসে। কার্তিক পুজো সরস্বতী পুজো সব 10 দিন আগে দিয়ে শুরু হয়ে যায়। হ্যাঁ, পেছনে ফটো তুলছে, এই যে আমার পেছনে ফটো তুলছে, চারিদিকে শুধু ফটোই তুলে যাবে, ফটো, তাই তো? আসলে আমরা সরস্বতী পুজোয় বেরোই ছবি তোলার জন্য। আমি তো চিনতে পারছি না কাকে, কিছু চিনতে পারছি না। পাবি না তো, রাস্তাঘাট। বছরে একবার এবার পেরেছি, এই তো এখানেই সোজা। হঠাৎ করে চিনতে পেরে গেল, চালাক খুব।
ভেরি চালাক, এদিকে আয়। আমি আগে 2023 সালে প্রথমবার দুর্গাপূজা বেরিয়েছিলাম। ব্যাপারটা হচ্ছে এতই ভিড় ছিল, আমি ওকে বলছিলাম আমি যাবো না টানা প্রত্যয় এসেছিলাম। ওই যে এসে শিখে গেছি ভিড় ঠেলা, তারপরে আমি যে কোনো জায়গায় খুব ভালো ভিড় ঠেলে যেতে পারি। তো কথা হচ্ছে তোমরা সবাই জানতে চাইছে যে মায়েতিটা কে, মায়েতিটা অ্যাকচুয়াল কে। যেমন আমি ঠিক তেমন মায়েতিও দাদা, তাই তো ভাই? তুই ওর দাদা হস তো? হ্যাঁ হ্যাঁ কেউ ভেবো না, এরা কেউ আমার বয়ফ্রেন্ড না, আমি সিঙ্গেল। সিঙ্গেল, আমিও সিঙ্গেল। তো এইরকমই, এইসব দাদা বোন নিয়ে কেটে যাবে জীবন, এই জন্য। এরা কেউ আমার বয়ফ্রেন্ড না। জীবনটাই ধনেপাতা হয়ে গেল। এসে গেছি টালা প্রত্যয়। প্রত্যয় বলে তো না, প্রত্যয়। ওকে ফাইন দাদা। তুমি আমাদের গ্রুপ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিলে। এই যে অর্পদা, বড় একা একা লাগে আমার। শুভজিৎ দা কেমন লাগছে? অনেক খারাপ। দুপুর 2টোর সময় বেরিয়েছিলাম, দুপুর 2টোর সময় বেরিয়ে এখন বাজে সন্ধ্যে 6টা, এখনো ঢুকতে পারলাম না। মনে হচ্ছে রাত 10টার সময় বাড়ি যাবো। চলো তো খুবই এসে খারাপ গেছি লাগছে। টালা প্রত্যয়। রীতিকা বল। গাইস আচ্ছা, আমরা পিছনে কারা রয়েছে? পিউদি কেমন লাগছে? আলটিমেটলি এসে গেছি টালা প্রত্যয়। সবাই কাপল গাইস, সবাই কাপল, আমরা বাদে সবাই কাপল এখানে। টালা প্রত্যয় লাইন দিয়ে ঠাকুরকে তো দেখতে পেলামই, ভীষণ সুন্দর ছিল। তবে অ্যাট দিস মোমেন্ট আমাদের সঙ্গে প্রায় একটা দুর্ঘটনা ঘটে যেতে চলেছিল। সেটা হতে আমরা বেঁচে গেছি। এমন একটা বাজে সিচুয়েশন তৈরি হয়ে গেছিলো যে কোনো ক্লিপিংস নিতে পারিনি। টালা প্রত্যয় ঠাকুরটা কোনো রকমে ঠাকুরের নামে দেখে ওখান থেকে বেরিয়ে চলে এলাম বাসে করে বাড়ির পথে। সন্ধ্যাও হয়ে গেছিলো, সবাইকে বাড়ি ফিরতে হবে, সবাইকে টাটা করে দিলাম, চলে এলাম বাড়ির পথে। কি হয়েছিল আমাদের সঙ্গে, কি না হয়েছিল সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তবে তার আগে চলো বাড়িতে ঢুকে যাই। আমাকে উপরে যেতে দাও, চুল বেঁধে ফেলে নিয়েছে, আর টাইম হচ্ছে না আমার দ্বারা। খুব বাজে অবস্থা, পা পুরো ব্যথা হয়ে গেছে। সেই সকালবেলা থেকে শুরু হয়েছে, এখনো চলছে, আর পাচ্ছি না। 12 ঘন্টা। আসো মা, ওয়েলকাম। ওয়েলকাম বেটা, ওয়েলকাম বেটা। এখন আমার কাজই হচ্ছে জুতো খুলে শাড়িটা খুলে ঘুমানো, কারণ আমি আর পাচ্ছি না। আর ঘরে ঠাকুরকে একটু নমস্কার করে তারপর। ওকে, বাট একটা ইনসিডেন্ট হয়েছে মা, বলবো। তার আগে তোমাদেরকে দেখায় আমাদের বাড়ির ঠাকুর। ক্যামেরায় হাত দাও না তো, ক্যামেরায় হাত আসছে না তো। এই দেখো গাইস, এটা আমাদের বাড়ির ঠাকুর। দূরে যাও। খুব বাজে অবস্থা হয়ে গেছে আমার, বাট আমি একটা ইনসিডেন্ট বলতে চাই। আমার ব্যাগটা আজকে টালাতে হারিয়ে গেছিল। তারপরে আমি আমার মায়ের রিয়াকশনটা দেখাই। আমার ব্যাগটা আজকে টালাতে হারিয়ে গেছিল। কেন? আমি কি মনে হয়েছিল, লাইনে দাঁড়িয়ে আমি কোনো একটা জায়গায় ব্যাগটাকে রেখে দিয়ে এসেছিলাম। তো আমার খেয়ালের জন্য ব্যাগটা হারিয়ে যাচ্ছিল। আর একটু হলে পুরো হন্তদন্ত লেগে যাচ্ছে। একবার এই দিকে যাচ্ছি, একবার ওই দিকে যাচ্ছি, একবার এই মাঠে খুঁজছি, একবার এই এখানে খুঁজছি, কোথাও পাচ্ছি না। আমি তো ভাবলাম যে গেল। আমি তো মনে মনে প্রিপেয়ার হচ্ছি যে আমি মাকে গিয়ে কি বলবো, আমি কি সালিশি দেবো বলে। সেই ভিড় লাইনের মধ্যে খুঁজে কে একটা ব্যাগটা পেয়েছিল, সে 10 মিনিট ধরে ব্যাগটাকে ধরে দাঁড়িয়েছিল, লাইনে দাঁড়িয়েছিল। সে ব্যাগটাকে ধরে 10 মিনিট দাঁড়িয়েছিল, বলছে আমি তো হেলমেট পরে আরেকটু পরেই হলো, তোমার ব্যাগে তো কোথাও নাম্বার, ফোন নাম্বার লেখা নেই। ইভেন সে টাকাটা খুলেও দেখে যে ব্যাগে কত টাকা রয়েছে, বলছে দেখে না কোনো টাকা ভুলভাল রয়েছে কিনা। মানে ভাবো, সেই লোকটা ব্যাগটা ধরে প্রচুর ভালো লোক ভিড়ের মধ্যে দাঁড়িয়েছিল, ভাবতে পারছো? তুমি কিছু বলতে চাও না এর বদলে আমায়? না, এরকম লোকও আজকালকার দিনে আছে, তাহলে আছে, এটাই বলতে চাই, আর কিছু না। একটা খুঁজেই পাওয়া যেত না। এই আমার ব্যাগটার মধ্যে অনেক জিনিস ছিল, টাকা তো ছিল, প্লাস এই ব্যাগটারও অনেক দাম। আর আমার লিপস্টিক, কম্প্যাক্ট সবই ছিল, সবই যেত। আমি তো ভাবছি কেঁদে দিই, আমার খুব কান্না পাচ্ছিল এই মোমেন্টে। আমি কাঁদিনি। তা দেখি যে পেয়ে গেছি আমি ব্যাগটা পরে। মানে হুলুস্থুল কাণ্ড বাড়ি আসার সময়। জাস্ট ঠাকুরটা দেখে বাড়িটা ঢুকবো, বাসে ঢোকার সময় আর যা অবস্থা, মাই গড। যাই হোক, সরস্বতী পুজোর দিন রাতে এসে তোমাদের কি মনে হচ্ছে আমার শরীরে একটু এনার্জি থাকার কথা? দেখতেই তো পেলে কত এনজয় করেছি, কত মজা করেছি। তাই কোনো আর ক্লিপিংস দিতে পারিনি। এই বছরের সরস্বতী পুজোর ব্লগটা এখানে এন্ড করছি। এই রইল সব ছবি, বাকিগুলো দেখতে হলে ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করো। ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। আমাকে কেমন লাগছিল অবশ্যই সেটা জানিও কিন্তু। ভীষণ আড্ডা মেরে, ভীষণ গল্প করে, একদম মনের মতো করে এই বছরের সরস্বতী পুজোটা কাটলো। হ্যাঁ, যদিও লাস্টের দিকে একটুখানি স্ক্যাম হয়ে গেছিলো, বাট ইটস ওকে। এরকম ছোটোখাটো জিনিস জীবনে অনেক হবে, সেগুলোর মোকাবিলা করতে হবে। আজকের ব্লগটা এতটাই রইল। পরবর্তী কোনো একটা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের মতো টাটা।